এই যে বাড়িতে বড়া ভাজা হয়েছে কুচুর জন্য আলু 2 3 4 চারটা শিলচরের ওয়েদার মধ্যে যত দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। নমস্কার, আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠে আমার গপু সোনাকে উঠিয়ে বসিয়ে দিয়েছি সুন্দর করে। ও এখন আমাকে দেখছে আমি কি করছি না করছি। চা খাওয়া হয়ে গেছে। এখন এই যে বাড়িতে বড়া ভাজা হয়েছে, কলাইয়ের ডালের বড়া, সেই এখন সেটাই খাওয়া হচ্ছে। রান্নাবান্না প্রায় শেষের দিকে। মিশু উঠে এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওর যেটা কাজ ও শুরু করে দিয়েছে। আমার কোনো আপাতত কাজ নেই, কারণ রান্নাবান্না আমি ওঠার আগেই মোটামুটি শেষ হয়ে গেছে। আর এই সব খাওয়ার মজাটা এখানেই রয়েছে, তাই গরম গরম ভেজে পরে আমাকে দিয়ে আসা হয়েছে। তো এটাই এখন খাবো। খেতে খুব সুন্দর হয়, কিন্তু এর আগে আমি কখনো খাইনি। বৌমনি বাড়ি থেকে কলাইয়ের ডাল পাঠানো হয়েছে, তো সেটা দিয়েই বৌমনি এই বড়াগুলো করে। খেতে খুব ভালো হয়। পেঁয়াজ দিয়ে করে আর আদাও দেয় একটু। কত তেল ফুটেছে না? পাবদা মাছ কাঁচা তেল দিয়েছিল না? হয়ে গেছে গো ভাজাটা। পাবদা মাছে আলু দিয়ে ঝোল, আলুর জন্য আলু দিয়ে ঝোল। বাড়িতে যতগুলো ফোন আছে সবটা নিয়ে বসে গেছে। 1 2 3 4 চারটা ফোন। এটা বন্ধ করে দিই, এটা নিয়ে নি। বুকে দিয়েছে তোমাকে এটা আপ। যা গরম পড়েছে তাতে পাতলা ঝোলই করবো না তুমি? বেগুন দিবি নাকি মাছে? পাবদা মাছে পাতলা ঝোল হবে। প্রচন্ড পড়ে গেছে, ওই জন্য একদম এখন পাতলা পাতলা ঝোল খেতে হবে। এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, সবটা মাছ। প্রতিদিনের মতো আজকে আমাদের রাঁধুনি হচ্ছে আমাদের মা। দুদিন আগে বাবা বেল নিয়ে এসেছিল। এই বেলটা কবে খাবা বাবা? সাইডটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। সকাল সকাল গিয়ে বাবাও বাজার চলে গেছে। এত গরমের মধ্যে থোর, সজনা, ঝিঙা, আলু, পটল সব দেখতে পাচ্ছি। আলুটাই বেশি আছে। আজকে রান্না বান্না হয়েছে সজনার তরকারি। যেহেতু গরম ওই জন্য জিরা বাটা দিয়ে করা হয়েছে। কালকে যেহেতু সর্ষা বাটা হয়েছিল। ও এটাতে তো দুধ আছে, টমেটোর চাটনি, স্যালাড, এটাতে ভাত আর মাছ হচ্ছে ওখানে। তারাও দেখায় মাছের পাতলা ঝোল হচ্ছে। পাতলা ঝোল এটা হোক। মালদাতে থাকাকালীন যা যা আরাম করার করে নিলাম। এবার ওখানে গিয়ে পরে আমার কাজ শুরু হবে। যদিও বা মালদার ওয়েদার শিলচরের ওয়েদারের মধ্যে যথেষ্ট ফারাক রয়েছে, কারণ মালদাতে প্রচুর গরম, শিলচরে এতটা গরম না থাকলেও হয়তো রাতের বেলার দিকে না বৃষ্টি হয়ে যায় বা হাওয়া হয়, তো ওয়েদারটা নেওয়া যায়। কিন্তু মালদার ওয়েদার যা অবস্থা দেখো, রোদের দিকে তাকানো যাচ্ছে না। এই যে আমার গপু বাবু বসে আছে। গরম যেহেতু খুবই, ওই জন্য ওনাকে এখন স্নান টান করাতে হবে তাড়াতাড়ি করে। দুপুরবেলাতেও আবার স্নান করিয়ে খেতে দেবো। এপ্রিল মাস যেহেতু পড়ে গেছে, ওই জন্য মিশুর স্কুলের নতুন ক্লাসে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে এপ্রিলে যেহেতু নতুন সেশন শুরু হয়, তো এপ্রিলে তো আজকে 4 তারিখ হয়ে গেল। তো আমরা যেতে যেতে ওই এপ্রিলের 3rd উইক হয়েই যাবে। তো স্কুল থেকেও আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে নতুন ক্লাসের জন্য প্রমোট করবে বলে। তো ভাবছি যে ওখানে গিয়ে পরে মিশুকে নার্সারিতে, মিশু যেহেতু এতদিন প্লে গ্রুপে ছিল, প্লে গ্রুপে মোটামুটি মিশু আসার আগে সব কিছুই শিখে গেছে। যেরকম ও কালার্স চিনত, অ্যালফাবেট সবই ও আইডেন্টিফাই করতে শিখে, A to Z ও সবই মানে জানে। তো প্লে গ্রুপে ওকে আর রাখবো না, ভেবেছি নার্সারিতে প্রমোট করে দেবো। নার্সারিতে উঠে যাক। নার্সারিতে যদি প্রয়োজন হয়, যেহেতু মিশুর স্পিচ একটু ডিলে রয়েছে, মানে ও এখনও প্রপার কথা বলতে শেখেনি বা পারে না, তার জন্য ভাবছিলাম যে আমরা প্লে গ্রুপে 1 বছর রাখবো। কিন্তু তারপরে ভাবলাম না, ও তো প্লে গ্রুপের সমস্ত অ্যাক্টিভিটি ওর একদম শেখা হয়ে গেছে। তো যদি দরকার হয় তাহলে নার্সারিতেই নেক্সট ইয়ার রাখবো। এবার নার্সারিতে উঠিয়ে দেবো। নার্সারি থেকে লেখা শুরু হয়ে যায়। তো যারা অলরেডি ওখানে প্রমোট হয়ে গেছে, যেসব বাচ্চারা মানে মিশুর ফ্রেন্ডরা যারা অলরেডি নার্সারিতে ক্লাস করতে শুরু করে দিয়েছে, তাদের মাদেরকে আমি ফোন করে অবশ্য জিজ্ঞেস করছিলাম যে হোমওয়ার্কও করতে দিচ্ছে। তো দেখা যাক মিশুকে গিয়ে নার্সারিতে ওঠানোর পর মিশু কেমন রিয়াক্ট করে। মাছের ঝোল কমপ্লিট, চলো রেখে আসি। খুব সুন্দর মাছের ঝোলটা টেস্ট হয়েছে মায়ের। এখানে একটা বাটা মাছের ভাজা করা হচ্ছে, এটা আমি খাবো জলখাবারে।
এদিকে ভাত বাড়তে গিয়ে মাছটাকে পুড়িয়ে ফেললাম। পোড়া মাছই খেতে হবে যেহেতু একটা মাছই ভাজা করছি। 10:30 কি 10টা মতো বাজে, আমাদের হাউস হেল্পার এখনো আসেনি। যেহেতু সামনে ঈদ তো ওই জন্য ও হয়তো বাজার টাজার করতে বা ঘরের কাজে ব্যস্ত আছে। আর আমাদের বাসনের অবস্থা দেখো, পুরো বাসন ভর্তি। মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে উঠিয়ে গরম গরম মাছের সাথে ভাত খাবো। আমার তো গরম মাছ ভাজা তেল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, অনেক দিন পর খাবো। তো চলো, সজনার তরকারি হয়েছে, মাছ ভাজা, আর তার সাথে গরম মাছের তেল ভাজা। রোজ মিশুকে খাইয়ে পরে আমি সকালে জল খাবারটা খাই, কিন্তু আজকে যেহেতু মিশু উঠতে দেরি করেছে, 9:30 সময় সকালবেলা দুধ খেয়েছে, তো এখন বাজে সবে হচ্ছে 10:30 বাজতে এখনও 10 মিনিট দেরি আছে। তো 10:20 বাজে, তো ভাবলাম আগে আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে মিশুকে খাওয়াবো। ব্রেকফাস্ট আমার হয়ে গেছে, এখন মিশুকে খাওয়ালো বৌমনি। আমি যেহেতু খাচ্ছিলাম ওই জন্য মৌমনি বললো দেরি হয়ে যাচ্ছে, তো দাও ওকে খাইয়ে দিই। তো মৌমনি ওকে রেডি করে খাইয়ে দিল, ও যা খায় দুধ কলা মুড়ি। আর এদিকে আমাদের হাউস হেল্পার আস্তে আজকে অনেকটাই লেট করে দিয়েছে। আমি তো বাসন ধুতে বসে গেছিলাম, কটা বাসন ধুলাম, তারপরে উনি এসছেন, তো ও এখন কাজ করছে। আজকে আমি হেয়ার ওয়াশ করবো, তো ভাবলাম একটু চুলে তেল দিই ভালো করে, নাহলে চুলটা ভীষণ ড্রাই হয়ে গেছে, তাই না বলো? তো চুলে একটু ভালো করে তেল দেবো, তারপর 1 ঘন্টা পর মিশুকে স্নান করি, আমি নিজেও স্নান করবো। গপুকে নমো করেছো? গপুকে নমো করো, বলো নমো। হ্যাঁ নমো তো দাঁড়িয়ে বলতে হবে না, আও বলো হাই। গেস্ট রুম রয়েছে, তো সেখানে বাবা আছে, তো ওখানে না আমাদের গেস্ট রুমটা ঠিক মতো এখনও রেডি হয়নি, মানে এই কিছুদিন আগেই কমপ্লিট হয়েছে। তো এখন মোটামুটি স্টোর রুম হিসেবে ওটাকে ইউজ করা হয়। আর মাঝে মাঝে বাবা গিয়ে ঘুমায়, এই দুপুরবেলার টাইমটাতে বাবা ওখানে গিয়ে ঘুমায়। তো ওখানে না যে জানলাটা রয়েছে সেই পর্দাগুলো এখনও অ্যারেঞ্জ করা হয়নি, তো বাবা ডাকলো আমাকে ওপরে। তো চলো দেখি বাবা কি বলছে ওপরে যা। তো এই জানলাটাতে এখন বাবা পর্দা লাগা করাচ্ছে, যেহেতু স্ট্যান্ড নেই ওপরে, ওই জন্য বাবা এখন আমাদের পুরনো স্ট্যান্ড রয়েছে, সেই স্ট্যান্ডকে এখন ঠিক মতো সাইজ করে কাটাকাটি করে এখন এখানে লাগাবে। হুকটা লাগানো আছে আগে থেকেই, কিন্তু এই যে রডটা এটা ছিল না, মানে বাড়িতেই ছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওই জন্য বাবা এখন এটাকে খুঁজে বার করে। হ্যাঁ ও জায়গা মতো রাখা ছিল, কিন্তু লাগানো হচ্ছিল না, গাছটা করা হচ্ছিল না। আর এই এত বড় জানলাতে পর্দা না দিয়ে এই গরমে ঘুমানো যায় বলো বাবা? তাকানো যাচ্ছে না, এত রোদ। সুন্দর করে সাইজ করে দিল, এবার একটা পর্দা টাঙিয়ে দিলেই বাবা এখানে আরামসে ঘুমাতে পারবে। যদিও বা এখানে সিলিং ফ্যান নেই, টেবিল ফ্যানে কাজ চালাতে হয়, আর এখন তো সিলিং ফ্যানের থেকে টেবিল ফ্যানেই ঠান্ডা হাওয়া। আমি যেখানেই যাই মিশু ঠিক খবর পেয়ে যায়, ওকে না জানিয়ে আসলে ও ঠিক খবর পেয়ে যাবে কোথায় কি আছে। মিশুর এই ঘরটা খুব পছন্দ, খুব পছন্দ এই ঘরটা। তুমি কি করতে এসছো এখানে? এখানে টেবিল ফ্যান চলছে, চলো নিচে চলো, অনেক গরম এখানে। বাজে এখন 12:30টার মতো যাবো, মিশুকে স্নান করাবো। অনেকক্ষণ রেস্ট করছিলাম কারণ ভালো লাগছিল না, মুডটা অভাব লাগছিল কেন জানি না। এখন বাজে 1টা, স্নান টান করে বেরোলাম, এখন গপুকে খেতে দেবো, তারপর মিশুকেও খেতে দেবো। আজকে একটুখানি লেট হয়ে গেল, ওই যে বললাম যে শুয়ে শুয়ে অনেকটা টাইম কেটে গেল। কি দিয়ে খাবা? গুড় দিয়ে? একটু সামান্য গুড় দিব। নষ্ট হয়ে গেছিল ওটা? বাবারে আটা থাকলে নষ্ট হয়ে যায়। হ্যাঁ তো এনে এনেই খেতে হতো। বাবা এখন কাচ্ছে হচ্ছে বেল পান্না, এটাকে বেলের শরবত করে খাবা তো? শরবত করবা তো? মা খাবে না? মা বেলের শরবত খাবা না? তোমার তো স্নান হয়ে গেছে, গপু দাদাকে এবার স্নান করাতে হবে না? তোমার গরম লাগছে বাবা? বাবা তোমার গরম লাগছে? গরম পড়েছে না খুব? আজকে এই জামাটা চেঞ্জ করে এই সাদা জামাটা পরাবো, কালকে কেচে দিয়েছিলাম। আর সত্যিতেই এটা কিন্তু একদম সুতির, দেখেই বুঝে, কাচার পর একদম দেখো কি অবস্থা। হ্যাঁ মামা, আও পড়ে যাচ্ছ কেন ধুপধাপ করে তুমি? এটা কি আছে? আমি পুজোটা করে নি। গপু স্নান হয়ে গেছে, খেতেও দিয়ে দিয়েছি। এখন খাওয়া সেভাবে কিছু দিতে পারছি না, শিলচরে গিয়ে পরে ওর জন্য আলাদা করে আমরা সব খাবার দাবার কিনবো, তখন ভালো করে তোমাকে খেতে দেবো। হ্যাঁ বাবা, সাদা জামাটা পরালাম, বেশ ভালো লাগছে, একটু আরাম পাবে পরে। এই যে গপু দাদা কিন্তু লাঞ্চ হয়ে যাচ্ছে। এখন বাজে 1:30টার মতো, মিশুকে খাবার নিয়ে বসেছি। প্রথমে তো মাছের ঝোল ভাত দিয়েছিলাম, খেলো না, যেহেতু ঠোঁট প্রচুর পরিমাণে ফেটে গেছে, জ্বালা করছে, লবণ ধরছে, তো দই ভাত দিলাম, ও এখন দই ভাত খাচ্ছে।
বিকেল 6:30 মতো বাজে। যা গরম পড়েছে তাতে সবসময় একটা জলের বোতল হাতে রাখতে হচ্ছে। এই জলটা এখন খাবো, গপুকে খাবার দিয়ে আসলাম। দিন গরমের পরিমাণটা বেড়ে যাচ্ছে, জল না খেলে মনে হচ্ছে শরীরটা আর থাকবে না। তো যাই হোক, উঠে পরে তো গপুকে খেতে দিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো অনেকটাই। বাইরে একটু বারান্দায় ব্যালকনিতে বসেছিলাম, দিয়ে এখন আমার গপুটাকেও খেতে দিতে হবে। মিশুর দুধটা গরম করে রেখেছে বৌমি, তো ওটাই এখন ঠান্ডা করতে দিয়েছে। ঠান্ডা হলে মিশুকে খাওয়াবো। তারপরে আমাদের যাওয়ার দিন যেহেতু এগিয়ে আসছে, ওই জন্য টুকটুক করে সব জিনিস তো এদিক ওদিক ছড়িয়ে আছে, ওগুলোকে গুটাতে হবে, ট্রলিতে ভরতে হবে, নাহলে তো সবই তো এদিক ওদিক ছড়িয়ে আছে। বুঝতেই পারছো, বাচ্চা মানুষ বাড়িতে থাকলে যা হয় আর কি। হ্যাঁ নাও জল খাও, তুমি নিজে নিয়ে খাও। মিশু এখন বসেছে দিদানের সাথে রান্না দেখতে। দিদা এখন করছে চিড়া ভাজছে, সন্ধ্যাবেলার খাওয়ার করা হচ্ছে, ওটাই মিশু এখন দেখছে। মিশুও খানিকটা করছে। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? তোমার গরম লাগছে না? এত গরমে কিচেনের মধ্যে বসে আছো, জল খাও। এখন 8টা মতো বাজে, এই চিড়ে ভাজা নিয়ে বসলাম, এটা খাবো, তারপর ভিডিও এডিট করতে বসবো। এখন সাজুগুজু করে রেডি হয়ে গেছে। মিশু যাবে মাম্মাম আর মামার সাথে বেউ বেউ করতে। আমি যাবো না, মিশু যাবে, ওই জন্য মিশুকে রেডি করে দিয়েছি। জিন্স পরেছে আর হোয়াইট কালারের একটা টি শার্ট পরেছে, দিয়ে এখন যাচ্ছে বেউ বেউ করতে। মিশু ট্রলি রেডি হয়ে গেছে, মিশু বাড়ি যাওয়ার জন্য রেডি না। মিশু যাও, মামাদের সাথে ঘুরে আসো ভালো করে, হ্যাঁ? দুষ্টুমি করবে না কিন্তু একদম, ঠিক আছে? নামো, চলো, বাই বাই বাই। যাও, সাবধানে যাবে, যাও বাই করে আসো দাদা দিদি। না না, তোমরা থাকো। আমি যাবো তো ভাই। বৌমনি আর দাদা গেল হচ্ছে একটু হাঁটাহাঁটি করতে। এই অফিস থেকে আসার পর থেকে না একদম বাড়িতে বসা হয়ে যায়, ওই জন্য বললো যে না চলো একটু হেঁটে আসি। তো মিশুকেও রেডি করে দিতে বললো আমাকে, তো মিশুকেও রেডি করে দিলাম। আর মিশু অনেকদিন ধরে বাড়ি থেকে বেরোয়নি, সেই মা বাবার সাথে জেঠুমনি বাড়িতে গেছিলো, তারপরে ওর বেরোনো হয়নি। আর শিলচরে থাকাকালীন আমরা রোজই প্রায় বেরোই, তো ওই অভ্যেসটা ওর ধরো আছে। আর ওর সামনে দিয়ে তো যাওয়াই যাবে না, মানে ওকে ছেড়ে যাওয়া যাবে না। তো বললো যে চলো ওকে নিয়ে যাই, তুমি রেডি করে দাও। তো রেডি করে দিলাম। এদিকে আমি আমার কয়েকটা কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করবো। এই ব্যাগটা গুছানো, যে দেখো মিশু ট্রলিটাও মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছি। অনেক জিনিস তো 2 মাসের, বুঝতেই পারছো, প্রচুর জিনিস জমে গেছে, সেগুলোকে আস্তে আস্তে গুটোতে শুরু করবে, নাহলে আমার জিনিস ভুললে তো কোনো অসুবিধা নেই, মিশুর জিনিস ভুললে একটু অসুবিধা আছে। তো আস্তে আস্তে শুরু করছি আজকে থেকে। তো এদিকে 8:30 মতো বেজে গেছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থাকো।